নমস্কার দর্শক বন্ধুরা, আজ রান্নামণির যৌথ পরিবারে এসেছি আলু পোস্ত রেসিপিটি নিয়ে নিয়েছি ৫-৬টা আলু টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেওয়া, এছাড়া নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা বাটা এবং ১ বড় টেবিল চামচ পোস্ত বাটা। কড়াইয়ে সর্ষের তেল ৩ টেবিল স্পুন নিয়ে অল্প নুন দিয়ে আলুগুলো আমি আগে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। দেখুন, আমরা গরম তেলের মধ্যে আলুগুলো নাড়াচাড়া করছি। নুন হলুদ দিয়ে আমার এবার আলুগুলো ভাজা ভাজা হবে। প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু লাল লাল হলে আমি আলু ভাজাটা তেল থেকে ছেঁকে তুলে নেব। ভাজা আলুগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে আমি পুরোটা তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। মিক্সিতে আমি পোস্ত বেটে রেখেছিলাম। ১ বড় টেবিল চামচ পোস্ত বাটা, 1/2 বড় টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ মিষ্টি, অল্প জল দিয়ে এবার আমি মশলাটা নাড়াচাড়া করব। নুন, মিষ্টি, ঝাল যে যার নিজেদের স্বাদ মতো নেবেন। তরকারির পরিমাণ অনুযায়ী মশলা সবসময় নিয়ন্ত্রিত হয়। মশলাটা ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি আলু ভাজাটা দিয়ে দিলাম। ভাজা পোস্তর মধ্যে আলুটা দিয়ে এবার আমাদের নাড়াচাড়া করা কাজ। ভাজার ফলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবারে অল্প জল দিয়ে দিলাম যাতে পুরোটা মাখা মাখা হয়ে যায় পোস্তর সাথে। অনেকেই কাঁচা পোস্ত দিয়ে পোস্ত করে থাকেন, কিন্তু এই ভাজা অর্থাৎ তেলের মধ্যে পোস্তটা ভেজে আলুগুলো দিয়ে দিলে সেটার স্বাদ কিন্তু অনেক বেশি সুন্দর হয়। অন্তত আমরা খেয়ে সেটাই বুঝেছি, এবং আমরা চাই আমাদের দর্শক বন্ধুরাও সেটা নিজেরা বাড়িতে করুক, করে গরম ভাত দিয়ে পোস্ত মেখে খাক। আলু পোস্ত অনেকেরই পছন্দ। আমরা যদি বানাই তাহলে আর কোনো পদই লাগে না। দর্শক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপির জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।